আসসালামু আলাইকুম। এইচআর ডিজাইন হাউসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোমান আহমেদ। আজকে আমি একটা রিয়েল এস্টেট সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখাবো। তো ডিজাইনটি করার জন্য আমাদের যা যা ইনফরমেশন দরকার পড়বে সেগুলো আমি এখানে রেখেছি। অনেক কিছু ছবি, এগুলো দিয়ে একটা ম্যানিপুলেশন করব এবং এখানে আমি কিছু ইনফরমেশন রেখেছি। তো এই ইনফরমেশন দিয়েই আমাদের ডিজাইনটা তৈরি হবে। তো আমি ডিজাইনটা দুইটি সফটওয়্যার মাধ্যমে করব। একটা প্রথমে ফটোশপ দিয়ে আমরা ম্যানিপুলেশন করে নেব ইমেজগুলোকে, এরপরে আমরা লেখাগুলো ইলাস্ট্রেটর মাধ্যমে সেটিং করব। তো দুইটা সফটওয়্যার ব্যবহারই হবে। তো আমি প্রথমে ফটোশপের মাধ্যমে এই ইমেজগুলো ম্যানিপুলেশন করব। এর ম্যানিপুলেশন করার জন্য আমি এখানে একটা ডকুমেন্ট তৈরি করব, ক্রিয়েট ডকুমেন্ট। এখান থেকে আমি 1080 বাই 1080 পিক্সেল 300 রেজুলেশন নিয়ে RGB কালার মোড ক্রিয়েট একটা ডকুমেন্ট তৈরি করে নিতেছি এবং এখানে আমি এই ছবিগুলো দিয়ে ম্যানিপুলেশন করে নিব। তো ম্যানিপুলেশন করার জন্য আমি ইমেজটাকে প্রথমে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম। এখন আমি এখানে ওকে, এখানে এই ইমেজটাকে নিয়ে আসবো। এসেছে, এই ইমেজটাকে আমি এখানে মাস্কিং করে নিব এবং এখানে আমি এটা ব্রাশ টুল দিয়ে এডজাস্ট করে নিব। তো হয়ে গেছে। এখন আমি এখানে এই ইমেজটা নিয়ে আসবো, এটাকে এখানে রাখবো, একটু ছোট করে নিতে পারি। এখানে এটা ইমেজটাকে রাখবো আমি। এবং এর অপাসিটিটা আমি করে দেবো এখান থেকে 30% রাখতে পারি। এটাকেও আমি মাস্কিং করে নিব এবং একটু কেটে নিব। হয়েছে। এখন আমি এই ইমেজটাকে নিয়ে আসবো। ইমেজটাকে আমি ধরে এখানে নিয়ে আসবো এবং এখানে এটা ভালো মতো এডজাস্ট করে নেব। তো এটা আমি এখানে রাখতে পারি। এটাকেও আমি মাস্কিং করে নিব এবং ব্রাশ টুল দিয়ে এটাকে ভালো মতো এডজাস্ট করে নিব। আমাদের ম্যানিপুলেশন করা হয়ে গেছে। এখন আমাদেরকে আরেকটা ইমেজ ম্যানিপুলেশন করতে হবে, সেটা এটাকে আমরা এখানে ইমেজটাকে আমরা কেটে এখানে রাখবো। আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো আমি এটা ব্যাকগ্রাউন্ডটা পেন টুলের মাধ্যমে করে নিতেছি রিমুভ। তো ছবিটির ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ করা হয়ে গেছে। এখন আমি এই ছবিটাকে এখানে রাখবো। ছোট করে নিলাম, এখানে রাখতে পারি। এখানে রাখবো এবং এখানে আমি একটা শ্যাডো দিয়ে নিব। সেজন্য আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করব এবং এখানে ব্ল্যাক কালার দিয়ে জাস্ট ব্রাশ দিয়ে আমরা শ্যাডো ক্রিয়েট করব।
তো হয়ে গেছে। ছবিটার আমরা একটু লাইট বাড়িয়ে নিব। হয়ে গেছে, আমাদের ছবিটা পুরোপুরি ম্যানিপুলেশন করা রেডি। এখন আমি ছবিটাকে সেভ দিব। ব্যাকগ্রাউন্ড, এখন আমরা ইলাস্ট্রেটরে চলে যাব এবং ইলাস্ট্রেটরে বাকি ডিজাইনটা আমরা তৈরি করব। তো এখানে আমি একটা ডকুমেন্ট তৈরি করব 1080 বাই 1080 পিক্সেল, RGB কালার মোড। ওকে, এখন আমি ছবিটা এই ব্যাকগ্রাউন্ডটা ফটো, এই ফাইলটাকে আমরা ইলাস্ট্রেটরে ওপেন করব। ওপেন হয়ে গেছে, এটা বড় করে নিতেছি। তো হয়ে গেছে, এখন আমি এটাকে আরেকটা শেপ ক্রিয়েট করব এই ডকুমেন্টের সাইজ অনুযায়ী মার্জিন দেওয়ার জন্য। একটা সেফটি মার্জিন তৈরি করব এখান থেকে। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ থেকে আমরা -40 পিক্সেল একটা মার্জিন ক্রিয়েট করলাম। মেকে গাইড করে দেবো এটা এবং এটা ডিলিট করে দেব। সবগুলোকে আমরা লক করে নিতেছি, Ctrl+2। হয়ে গেছে, এখন আমাদের যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমি এখানে নিয়ে আসতেছি, করে নেই। তো প্রথমে আমি লোগোটা এখানে রাখতে চাচ্ছি, ছোট করে নিলাম। এখানে লোগোটা হবে, হয়ে গেছে। এবং মাঝখানে হবে বুকিং নাও এবং এই পাশে হবে আমাদের ফোন নাম্বার, আর এখানে আমাদের এই কন্টেন্টটা হবে। তো এখানে আমি এই লেখাগুলো একটু ডিজাইনের মাধ্যমে সাজিয়ে নিব। তো প্রথমে কল আজ নাও, এটা ফন্টটা আমরা চেঞ্জ করে নিব। এখান থেকে আমি অন্য একটি ফন্ট ইউজ করব। রেগুলার, এটা ছোট করে নিব, এটা শেপের ভিতরে রাখবো। তো আমি এখানে একটা শেপ ক্রিয়েট করে নিতেছি। হয়ে গেছে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে একটু বড় করে নিব। হয়ে গেছে, আর একটু ছোট করে নিতে পারি। এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব এবং এটাকে এই পাশে রাখবো। এটা কালারটা দিব আমরা রেড কালার। এটাকে একটু রাউন্ড করে নিব, এটাকেও একটু রাউন্ড করে নিব, এটা একটু ছোট করে নিতে পারি। হয়ে গেছে, এখানে রাখবো এটা কলাজ নাও। টাইপটা আমরা এখানে থেকে টাইটেল কেস করে দিব এবং এটা আমরা ছোট করে দিব। কালারটা রেড কালার দিতে পারি। ওকে, আর একটু ছোট হয়ে গেছে। এখানে আমরা আইকন ইউজ করব, সেজন্য আমরা এখানে কল আইকন, কল আইকন, এই আইকনটা আমরা নিতে পারি। কপি, এখানে আমরা পেস্ট করব। এরপর এটা আমরা ইমেজ টাচ এবং এক্সপান্ড করে নেব। হয়ে গেছে, সাদা ব্যাকগ্রাউন্ডটা ফালাই দেব, এই অংশটাও ফালাই দেব। এরপর আমরা এটাকে ছোট করে নিব। এটা এখানে রাখতে পারি এবং এটার কালার করে দেব হোয়াইট। এবং এটার কালার আমরা লোগোর এই কালারটা করে দিতে পারি। এবং এখানে ফোন নাম্বার নিচে চলে গেছে, সেজন্য অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট এবং কালারটা করে দেবো আমরা হোয়াইট। আর একটু ছোট করে নিতে পারি। হয়ে গেছে ফোন নাম্বারটা। এখন আমরা এখানে রাখবো বুকিং নাও, এখানে থেকে আমরা ফন্টটা করে দেবো এবং একটু
এটার কালারটা হয়ে গেছে এবং টাইটেল কেস করে দেবো। এটাকেও আমরা একটা শেপের ভিতরে রাখবো। তো আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল থেকে একটা শেপ ক্রিয়েট করে নিতেছি এবং এটা রাউন্ড, এটার কালার ফিল কালারটা অফ করে দিয়ে এটা আমরা জাস্ট স্টক কালারটা রাখবো এবং এটা অ্যালাইন করে দিব আউটপুট অ্যালাইন। তো আমাদের মোটামুটি নিচের অংশটা হয়ে গেছে, এটার কালারটা আমরা রেক্ট করে দিতে পারি। নিচের অংশটা সাজানো হয়ে গেছে, এখন শুধু এই লেখাটাকে আমরা সাজাবো। তো প্রথমে লেখাটা আমরা চেঞ্জ করে নিব ফন্টটা। তো এখান থেকে আমি এই ফন্টটা রাখতে পারি, এই ফন্টটা রাখতে পারি। তো এখানে আমি একটা শেপের ভিতরে লেখাটা রাখবো। তো আমি এখানে একটা শেপ ক্রিয়েট করে নিতেছি এবং শেপের কালারটা দিব এই কালার এবং এটাকে একটু ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটাকে ধরে একটু এদিকে কনিসা করে দেব। হয়ে গেছে। এখন আমরা এখানে আর কিছু অ্যালাইনমেন্ট রাখতে পারি। এখান থেকে আমি একটা লাইন টুল নিলাম এবং লাইন দিয়ে দিলাম। এই পাশে আমরা লাইন দিতে পারি এরকম ভাবে। হয়ে গেছে। অবজেক্ট থেকে আমরা এগুলাকে এক্সপান্ড করে নিব, স্টক আকারে আছে, এগুলো আমরা ফিল করে নিতেছি এবং ফিল কালারটা দিয়ে এই কালারটা আমরা করে দিতে পারি। এখন এই লেখাটাকে আমরা এখানে দুই ভাগে ভাগ করে নিতে পারি, এটাকে আলাদা করে নিতে পারি। এই লেখাটা আমরা এখানে রাখবো, নিচে চলে গেছে অ্যারেঞ্জ টু পিং টু ফন্ট। এখানে এই লেখাটা রাখবো, হোয়াইট কালার করে দিব এবং এইটাকে আমরা এখানে এখানে রাখবো এবং হোয়াইট কালার করে দেব। কর্মস্থল রাজধানী ঢাকার সাথেই নতুন ঢাকায় হোক আপনার আগামী ঠিকানা। এটাকে আর একটু বড় করে নিতে পারি এবং এটা কালারটা করে দিব রেড কালার এবং এখানে আরো কিছু অ্যালাইনমেন্ট করে নিতে পারি। সেজন্য এখান থেকে আমি একটা সার্কেল ক্রিয়েট করব এবং সার্কেলটার কালার দিব আমরা হোয়াইট এবং কন্ট্রোল সি এফ কপি অ্যান্ড ব্রিং টু ফন্ট এবং এখানে আমরা এই কালারটা ছোট করে নিয়ে এই কালারটা দিতে পারি। এটাকে আমরা এখানে আরেকটা কপি করে নিব এবং এটাকে আর একটু ছোট করে নেব। হয়ে গেছে। এটাকে আমরা এই পাশে দিয়ে দিব কন্ট্রোল সি দিয়ে কপি এবং এই পাশে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট এবং এখান থেকে আমরা এটা রোটেট করে নিব। তো এখান থেকে রোটেট করার জন্য প্রপার্টিস থেকে এই রোটেট অপশন থেকে আমরা রোটেট করে দেব। এটাকে আমরা অ্যালাইন করে নিতে পারি এই শেপটার সাথে, সেজন্য সবগুলো সিলেক্ট করে এই শেপটা সিলেক্ট করব এবং লাইন। তো হয়ে গেছে। তো আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টটা কিন্তু মোটামুটি রেডি। এটাকে আর একটু বড় করে নিতে পারি। এই লেখাটাকেও একটু বড় করে দিব এবং এটা রেড কালারটা ভালো মতো বোঝা যাচ্ছে না, সেজন্য আমি এটাকে এক্সপান্ড করে নিব কন্ট্রোল শিফট ও। তারপরে এখান থেকে আমরা সবগুলোকে একত্রিত করে এখানে আমরা চলে যাব পাথ অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ কিছুটা রাউন্ড এবং কিছুটা পাথ বাড়িয়ে আমরা এটাকে সবগুলো একত্রিত করে এটা কালার দিব হোয়াইট এবং লেখাগুলো উপরে উঠিয়ে দিব। হয়ে গেছে। তো আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টটি কিন্তু রেডি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের যে ইনফরমেশন যে ছবিগুলো আমরা ইউজ করেছি সেটা আমি ডাইভের লিঙ্কটা
ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এবং প্র্যাকটিস করে আপনারা নিচে ডেসক্রিপশনে আমি ফেসবুক গ্রুপের একটা লিঙ্ক দিয়ে দিব, সেখানে আপনারা পোস্ট করতে পারেন। পোস্ট করলে আমি এখান থেকে দেখতে পারবো যে আপনারা কী ধরনের কাজ করেছেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।